আমি এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকার 152 বছরের পুরনো ঐতিহ্যবাহী লালকুঠির সামনে। বুড়িগঙ্গা তীরের এই লাল দালানটি কেবল একটি ভবন নয়, বরং এটি ঢাকার ব্রিটিশ আমলের আভিজাত্য আর ইতিহাসের এক নীরব সাক্ষী। এখানে যাওয়ার জন্য আমরা মেট্রো রেলে করে চলে গিয়েছিলাম মতিঝিল এবং সেখান থেকে রিকশায় করে 100 টাকা ভাড়ায় চলে গিয়েছিলাম লালকুঠির। লাল ইটের তৈরি এই চমৎকার ভবনটি স্থাপত্যবিদ্যায় ইন্দো রাসায়নিক বা মোগল ও ইউরোপীয় রীতির এক অসাধারণ মিশ্রণ। এর সুউচ্চ মিনার এবং নিখুঁত নকশা আপনাকে নিয়ে যাবে 150 থেকে 200 বছর আগের সেই প্রাচীন ঢাকায়। সময় 1874 সাল। ভারতের তৎকালীন ভাইস রয় লর্ড নর্থব্রুক ঢাকা সফরে আসছেন। তার এই আগমনকে স্মরণীয় করে রাখতেই ঢাকার তৎকালীন জমিদার ও ধর্নাঢ্য ব্যক্তিরা এই ভবনটি নির্মাণের উদ্যোগ নেন। এটি মূলত নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় 1874 সালে এবং এটি উদ্বোধন হয় 1880 সালে। নর্থব্রুকের নামানুসারেই এই নাম রাখা হয় এবং তৎকালে এটার নাম রাখা হয় নর্থব্রুক হল। এত কিছু রেখে এটার নাম কেন লালকুঠি? ভবনটি গাঢ় লাল রঙের কারণে সাধারণ মানুষের কাছে এটা খুব দ্রুত লালকুঠি নামে পরিচিতি পায়। এক সময় এটি ছিল ঢাকার সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। 1882 সালে এখানে একটি গ্রন্থাগার বা লাইব্রেরি স্থাপন করা হয়। এমনকি 1906 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। ভাবুন তো, এক সময় এই হল রুমটি কত বড় বড় গুণীজনদের পদচারণায় মুখরিত ছিল। কালের বিবর্তনে আর অযত্নে লালকুঠি তার আগের জৌলুস কিছুটা হারিয়েছে ঠিকই, কিন্তু এর দেয়ালগুলো এখনো আমাদের শেকড়ের গল্প শোনায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্তমানে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। বুড়িগঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা এই লাল দালানটি আমাদের মনে করিয়ে দেয় ঢাকা শহরটা কতটা প্রাচীন আর বৈচিত্র্যময়। বর্তমানে এটা যেহেতু সংস্কারের কাজ চলছে, তাই এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগছে না এবং বর্তমানে এটার ভিতরেও প্রবেশ করা যাবে না। তবে খুব শীঘ্রই এটা সংস্কার সম্পন্ন হলে দর্শনার্থীরা ভিতরে যেতে পারবেন এবং বর্তমানে প্রচুর পরিমাণে লোকজন এখানে যাওয়া আসা করে শুধুমাত্র ছবি বা ভিডিও করার জন্য। পুরান ঢাকার প্রাচীনের নিদর্শন দেখতে যাদেরকে নিয়ে যেতে চান তাদেরকে এই ভিডিওতে মেনশন করে জানিয়ে দিন।